রংপুর রাইডার্সকে যেন থামাতে পারছে না কেহ। ঘরের মাঠে এবার রংপুরের কাছে হারল চট্টগ্রাম কিংস। এ নিয়ে টানা ৮ ম্যাচে জয় তুলে নিল রংপুর রাইডার্স। সেই সাথে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফেলল রংপুর। এদিকে শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে পৌঁছে গেছে দুর্বার রাজশাহী। তো চলুন দেখে নেই রংপুর বনাম চট্টগ্রামের মধ্যকার বিপিএল এর ২৪তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএল এর পয়েন্ট টেবিল যথারীতি একেবারে তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র ১ ম্যাচে, হার তাদের ৭ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট -0.344। বিপিএল এর পয়েন্ট টেবিল ৬ নম্বরে নেমে গেছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ২ ম্যাচে, হার তাদের ৫ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট -1.537। বিপিএল এর পয়েন্ট টেবিলে ৫ নম্বরে নেমে গেছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ২ ম্যাচে, হার তাদের ৪ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট -0.267। সিলেটকে হারিয়ে বিপিএল এর পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৩ ম্যাচে, হার তাদের ৪ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ৬ এবং তাদের নেট রান রেট -1.329। বিপিএল এর পয়েন্ট টেবিল ৩ নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৪ ম্যাচে, হার তাদের ২ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ৮ এবং তাদের নেট রান রেট +1.067। বিপিএল এর পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়ে গেছে চট্টগ্রাম কিংস। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৪ ম্যাচে, হার তাদের ২ ম্যাচে। তাদের পয়েন্ট ৮ এবং তাদের নেট রান রেট +1.121। এবং বিপিএল এর পয়েন্ট টেবিলে যথারীতি ১ নম্বর স্থানটি ধরে রেখেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৮ ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন ১৬ এবং তাদের নেট রান রেট +1.786।